আসসালামু আলাইকুম। নতুন বছরের উপলক্ষে ওরকম কোনো প্ল্যান ছিল না, ভাবলাম একটু বারবিকিউ করি। প্রত্যেক বছরই তাই করি। দেখা যায় একটু চিকেন একটু ফিশ ম্যারিনেট করে তারপর বারবিকিউ বসিয়ে বারবিকিউ যেহেতু মানে করা হয় শীতের মধ্যে, আর দেখা যায় শীতের বেশিরভাগ সময়টা দেখা যায় বাড়িতে থাকি, তারপরে চলে আসি শেষের দিকটাই করা হয়। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে বারবিকিউ মশলা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর সয়া সস 1 টেবিল চামচ করে, নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ আর আমের আচার 1 টেবিল চামচ করে, রসুন বাটা আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপের মতো। সব কিছু মশলা রেডি করে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে লেবু দিব 1 টেবিল চামচ পরিমাণে। 1 কেজি পরিমাণে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। চাইলে এখানে কোরাল মাছ দিয়েও করা যায়, অন্যান্য মাছ দিয়েও করা যায়, কিন্তু কাঁটাটা একটু বেশি থাকে, তেলাপিয়া মাছে একটু কাঁটাটা কম থাকে। আর যেহেতু বাড়িতে ছিলাম না, মানে বাসায় ছিলাম না, তো মানে এসেই তারপরে কিনতে হয়েছে মাছটা, অত ভালো মাছও পাইনি। মাছটা একটু কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে যায়। আর আমার কাছে চিকেনের থেকে ফিশ বারবিকিউটা বেশি মজা লাগে। দেখা যায় চিকেনটা তকি আর তকির বাবা বেশি পছন্দ করে, আর আমি মাছটাই বেশি পছন্দ করি। মাছটা একটু ডিপ করে কেটে নিচ্ছি যাতে করে একদম মশলাটা ভিতর পর্যন্ত যায়। আর এই কাজে সাহায্য করতেছে আমার ছেলে তকি। তকি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পক পক করে কথা বলতেছিল। যাই হোক, সব মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আর এটা আমার মা, আমার মা চিকেন মেরিনেট করতেছে। এখন হচ্ছে হচ্ছে আমি মাকে সাহায্য করতেছিলাম, তেল দিচ্ছে। আমি হচ্ছে আম্মু কঠিন কাজ করছে, আমি সহজ কাজ করতেছিলাম। ও যখন পড়তে বসে, ওকে পড়তে বসিয়ে বা লিখতে বসিয়ে আমি আমার ভয়েসটা দিই। যাই হোক, এই যে সব মশলা একসাথে নেওয়ার পরে এটার মধ্যে এখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে একটুও না থাকে। চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি ফুড কালার, দিয়ে এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, কালারটা না দিলে কেমন সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না আমার কাছে, এই জন্য একটুখানি কালার দিয়ে দিয়েছি। সব মশলা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এইতেও মশলাগুলো এখন মাছের সাথে ভালোভাবে মানে মেখে নিব, খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে দিয়ে একদম মাছের ভিতরে যাতে মশলাটা যায় সেরকম করে মশলাটা মাখিয়ে নিতে হবে মাছের সাথে। এই কাজটা একটু আস্তে ধীরে করবেন, আর খুব ভালোভাবে করে মাছটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলেই হবে, চাইলে আধা ঘন্টাও রাখা যায়। আমি তো কত সময় দেখা যায় যে এখন ম্যারিনেট করে এখনই বানিয়ে ফেললাম, এরকম হয় আর কি। যাই হোক, তারপরে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনে আর টক দই দেওয়া ছিল না, তো চিকেনে একই মশলা দিয়ে ম্যারিনেট করেছি। চিকেনটা একটু আগে ম্যারিনেট করা হয়েছিল। এরপরে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। এরপরে মাছের যে মশলাটা বেঁচে ছিল এটাই দিয়ে দিব, এটার মধ্যে দিয়ে এটাও 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর এভাবে ম্যারিনেট করে রাখলে মশলাটা চিকেনের ভিতর বা মাছের ভিতর খুব ভালোভাবে যাবে, আর খেতেও খুব মজা হয়, আর হয়ে যায়ও তাড়াতাড়ি। সব গুছিয়ে এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ, মানে 1 ঘন্টার জন্য। ওইদিকে তো মাংস ম্যারিনেট করা হয়েছে, এইদিকে হচ্ছে তোকের বাবা হচ্ছে চুলায় কয়লা সাজিয়ে নিচ্ছে। এই কয়লাগুলো কেনা হয়েছে বারবিকিউর জন্য। দেখা যায় বছরে একবার আমাদের কয়লা কিনতে হয়, আর এই কয়লা দিয়ে সারা বছরই মোটামুটি চলে যায়। যাই হোক, এরপরে হচ্ছে একটু মানে কেরোসিন তেল দিয়ে দিল, দেওয়ার পরে এরপরে আগুন দিয়ে দিল, দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ জ্বলতে থাকবে, তারপরে দেখা যায় এমনিভাবেই ধরে যায় আর কি। আর যে কয়লাগুলোতে না লাগে আগুন, সেই কয়লাগুলো জ্বলন্ত কয়লার উপরে দিলেই দেখা যায় মানে লেগে যায়। এরপরে আলু রসুন আর ফিশ নিয়ে চলে আসছি। আলুগুলো একটু হালকা সিদ্ধ করে নিব, আর রসুনটাও, কারণ আলু আর রসুনটা হইতে একটু টাইম লাগে। আর এর আগে দেখা যায় মাছ আর মাংসটা হয়ে যায়, রসুনটা হয়ে যায়, বাট আলুটা একটু মাঝখানে শক্ত থাকে, এই জন্য চিন্তা করলাম যে আলুটা একটু সিদ্ধ করে নিই। এই তো এক সাইডে ফিশ দিয়ে দিয়েছি, আর এক সাইডে চিকেন দিয়ে দিয়েছি। যেহেতু ফিশটা আগে খাবো, এই জন্য ফিশটা একদম বেশি তাপ যেখানে সেখানে দিয়ে দিলাম। প্রথমে চিকেন 4টা করতে চেয়েছিলাম, মাছের পরিমাণ বেশি দেখে তোকে বাবা বলতেছে এত লাগবে না, এই জন্য আমরা পরে 2টা চিকেন রেখে দিয়েছি, অন্য দিন করব। কিছুক্ষণ পর ফিশ আর চিকেনটা একটু উল্টে দিব যাতে করে 2 পাশটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এরপরে যেটা করব, ফিশটাও উল্টে দিচ্ছি। আর ফিশটা কিন্তু দেখেন মোটামুটি হয়ে গিয়েছে, এখনও হয় নাই কারণ মাথার কাজটা এখনও কাঁচা আছে, তো আরেকটু এটা হবো।
এরপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম রসুন। আলু আর রসুন দেওয়ার পরে এটার উপর ধনিয়া পাতা আর হচ্ছে বাটার একসাথে ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে একটু লবণ দিয়ে দিব আর একটুখানি গোলমরিচের গুঁড়া। আর এই পাশে ফিশটাতেও আমি মানে বাটার আর ধনিয়া পাতা ব্রাশ করছি। আর এটাতে না খুব সুন্দর স্মেল আসে, এটা অন্যরকম টেস্ট পাওয়া যায় আর কি চিকেন থেকে আর ফিশ থেকে। চিকেনে তো অবশ্যই বাটারটা ব্রাশ করতেই হবে, চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, বাট আমি এটাইতেই মানে ধনিয়া পাতা আর হচ্ছে বাটারটা দুইটাতেই দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল। যাই হোক, এই তো আমাদের ফিশটা হয়ে গিয়েছে, বাকিগুলো হচ্ছে। আর এইদিকে এখন আমাদের খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এই তো এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আস্তে আস্তে করে। আমরা এই খাবারগুলো খাবো। অ্যাপেল জুস সাথে ছিল, রায়তা ছিল। যাই হোক, আর এদিকে চিকেন কিন্তু এখনও হচ্ছে, চিকেন আর রসুনটা হচ্ছে। যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।